লাল শাকের পাকোড়া যে খেতে এত সুন্দর লাগে যে একবার খাবে না এই পাকোড়াগুলো অন্য কোনো কিছু আর খাবে না, একদম কথা দিচ্ছি। আর এই যে দেখো শুকনো মরিচ ভেজে নিচ্ছি, এগুলো দিয়ে গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। তাছাড়া ডাল দিয়ে খেতে তো মোটে কথাই নেই। তাছাড়া বিকালে চায়ের সাথে মুড়ি দিয়ে এই পাকোড়াগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীজনের কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এই লাল শাকের পাকোড়া। কিভাবে এই লাল শাকের পাকোড়া গুলো তৈরি করছি, এত সুন্দর মচমচে ক্রিসপি পাকোড়া গুলো তৈরি করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। আর এত সুন্দর সুন্দর পাকোড়া গুলো তোমরা তৈরি করে নিতে পারবে। তার জন্য দেখা শুরু করো, প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো মূল পর্বে। দেখো লাল শাক নিয়েছি, লাল শাকগুলো এরকম কুচি করে দেখো কেটে নিলাম। এবার দেখো এর ভিতরে দিয়ে দিলাম হাফ বাটির একটু কম চাউলের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম দেখো 4 চামচ মতো বেসন। এবার দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম দেখো মশলা, দিয়ে দিলাম গোলমরিচ, ধনে, জিরে, গরম মশলার গুঁড়ো একসাথে করা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিলাম এই যে দেখো পেঁয়াজ কুচি। কুচনো পেঁয়াজটা একটু এইভাবে একটু হাত দিয়ে একটু চটকে দেব। যে দেখো এই পাকোড়া গুলো তৈরি করে খেলে না আর অন্য কোনো পাকোড়া খেতে ইচ্ছা করবে না, আমি কথা দিলাম। এবার দেখো হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। তো আমার অনেক আগে শাকটা ধোয়া ছিল, এই জন্য এতে কোনো জল নেই, এই জন্য একটু জল দিতে হবে। এটা চটকালে কিন্তু নরম হয়ে যাবে, কিন্তু আমার এখানে একটু শুকনো আছে, ড্রাই আছে, তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নেব। দেখো বেশি জল দেওয়া যাবে না, একটু প্রথমে দিয়ে নিলাম, তারপরে মনে হলো যে আরো একটু শক্ত আছে, তো আরো একটু জল দিয়ে নিলাম। এই যে দেখো নরম হয়ে যাচ্ছে। এইভাবে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে, মানে হাতের ভিতরে হাফ সেদ্ধ হয়ে যাবে। যে দেখো খেতে না অপূর্ব লাগে, এইভাবে তোমরা একবার হলেও খেয়ে দেখো। এই যে দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার যেরকম সাইজ পছন্দ হয় পাকোড়ার সাইজে এই যে হাতে গোল গোল করে ঘুরিয়ে এই যে পাকোড়ার সাইজে আমি সবকটা গড়ে নেব। এই যে দেখো গড়ে নিচ্ছি। হ্যাঁ দেখো সবকটা এইভাবে গড়ে নেব। হয়ে গেছে গড়া। এবার দেখো গ্যাসের চুলায় চলে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য। যে গ্যাসের উপরে দিয়ে দিলাম প্যান বসিয়ে। এবার প্যানটা একটু মুছে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু গরম করে নেব। তেলটা একটু ভালো মতো গরম হলে তার ভিতরে দিয়ে দিলাম গড়ে রাখা পাকোড়া গুলো, ছেড়ে দিলাম। যে দেখো ছেড়ে দিচ্ছি, এক এক করে সবগুলো ছেড়ে দিতে হবে। তো সাথে সাথে কিন্তু এটা ফিরানো যাবে না। আমি সবগুলো পাকোড়া একবারে দিয়ে দিয়েছি, একটু গায়ে গায়ে করে, কিন্তু একটু শক্ত হওয়ার পরে দিয়েছি, তাহলে
কেউ কারোর সাথে লাগবে না। আর এই যে এক পাশ দেখো লাল লাল তো হয়ে গেছে, এবার আমি একটু ফিরিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এপিট ওপিট করে ফিরিয়ে একটু শক্ত হলে, মচমচা হলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আমি অনেক উপকৃত হব, অনেক দূর পৌঁছাতে পারবো। আর তোমাদের কমেন্ট গুলো পড়তে না আমার খুব ভালো লাগে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নিয়ে একটু সার্ভ করে নেব। এই পাকোড়া গুলো জানো বন্ধুরা, গরম ভাতের সাথে একটু লেবুর রস দিয়ে, শুকনো ঝাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কিংবা যে কোনো ভর্তা করেও তার সাথে কিন্তু খাওয়া যাবে, ডাউলের সাথে খাওয়া যাবে, তাছাড়া মুড়ির সাথে তো জমে যাবে সন্ধ্যাবেলায় আড্ডায়। আর এই যে সাথে থাকবে টমেটো সস, অপূর্ব হবে কিন্তু খেতে। তো বন্ধুরা, এই যে দেখো নামিয়ে নিয়েছি, একেবারে দেখে তো বুঝতেই পারছো একেবারে মচমচা হয়েছে কিন্তু। আর এই যে দেখো লেবু শুকনো ঝাল দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।